আপনি কি কখনো এমন একটি দেশ কল্পনা করেছেন যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক জীবনযাপন এবং ঐতিহ্যের মেলবন্ধন একত্রে মিশে আছে? আজ আমরা এমনই একটি দেশ নিয়ে কথা বলবো যার প্রতিটি কোণ যেন প্রকৃতির এক অপার বিস্ময়। দ্য হার্ট অব ইউরোপ খ্যাত সুইজারল্যান্ড। পাহাড়ি ঢালু, সবুজ উপত্যকা, বরফে ঢাকা আল্পস পর্বতমালা এবং জাদুর মতো স্বচ্ছ লেকের দেশ। এখানকার জীববৈচিত্র্য, ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থিতিশীলতার জন্য সুইজারল্যান্ড পরিচিত বিশ্বজুড়ে। এই ভিডিওতে আমরা জানবো কেন এই দেশকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ এবং সুখী দেশগুলোর মধ্যে একটি বলা হয়। জানবো এই দেশ সম্পর্কে, এখানকার মানুষ কেমন, জানবো এখানকার জীবন কেমন। সুইজারল্যান্ডকে পৃথিবীর জান্নাত বলা হয়, যেই দেশ সৌন্দর্যের পাশাপাশি ধনী একটি দেশ। পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ সুইজারল্যান্ড। সরকারিভাবে এই দেশের নাম সুইস কনফেডারেশন। সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এই দেশের ইতিহাস বেশ চমকপ্রদ। 1291 সালে জার্মানি, ফ্রান্স এবং ইটালির কিছু অংশ থেকে ট্রিবুনরা কয়েকটি অঞ্চল ভাড়া নেন। ট্রিবুন বলতে সেই সময় স্থানীয় নেতা বা বুদ্ধিজীবীদের বোঝানো হতো, যারা এই অঞ্চলের জনগণের নেতৃত্ব দিতেন এবং স্বাধীনতার জন্য উদ্যোগ নেন। এই নেতারাই একত্রিত হয়ে প্যাক্ট ফেডারেল গঠন করেন এবং সুইজারল্যান্ডের ভিত্তি স্থাপন করেন। এই ঐতিহাসিক পদক্ষেপই ছিল সুইজারল্যান্ডের স্বাধীনতার সূচনা। পরবর্তীতে 1848 সালে একটি সংবিধান প্রণয়নের মাধ্যমে সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত হয়। সেই সময় থেকে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একটি নিরপেক্ষ এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করে। এই দেশের সীমানা মোট 6টি দেশের সঙ্গে মিলিত। উত্তরে জার্মানি, দক্ষিণে ইটালি, পূর্বে অস্ট্রিয়া ও লিচেনস্টাইন এবং পশ্চিমে ফ্রান্স। সুইজারল্যান্ড সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, যার অর্থ এর কোনো সমুদ্র সীমা নেই। সুইজারল্যান্ডের ভূখণ্ডের প্রধান আকর্ষণ হচ্ছে আল্পস পর্বতমালা, যা দেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত। উত্তরের দিকে রয়েছে সুইস সমভূমি, যেখানের প্রধান শহরগুলোর মধ্যে হচ্ছে জুরিক, জেভেনা এবং বার্ন। সুইজারল্যান্ডের মোট আয়তন প্রায় 41,285 বর্গ কিলোমিটার। তবে আয়তনে ছোট হলেও দেশটির সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। 2016 সালের হিসাব অনুযায়ী দেশটিতে প্রায় 83,72,000-এরও অধিক মানুষ বাস করে। সুইজারল্যান্ডের আবহাওয়া সারা বছরই বৈচিত্র্যময় এবং মনোরম। গ্রীষ্মকাল অর্থাৎ জুন থেকে আগস্ট, সেই সময় এখানে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, যা হাইকিং, লেক সাঁতার এবং প্রকৃতি উপভোগের জন্য পুরোপুরি আদর্শ। সুইজারল্যান্ডের শীতকাল একটি জাদুকরী সময়, যা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী থাকে। এই সময় দেশটি পরিণত হয় একটি তুষারবৃত স্বর্গে। তাপমাত্রা নেমে যায় -2 থেকে -7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সুইজারল্যান্ডে রয়েছে বহু ভাষাভাষী। এই দেশে মোট 4টি রাষ্ট্রভাষা রয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে জার্মান, ফরাসি, ইটালি, রোমেনিয়া এবং বাকিরা স্প্যানীয়, পর্তুগিজ এবং তুর্কি ভাষায় কথা বলে। আপনি কি জানেন কেন সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয়? কারণ এই দেশের যেদিকেই তাকানো যায় চোখে পড়বে অপরূপ সৌন্দর্য। তাই হয়তো এই দেশকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। এই দেশ খুবই পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো গোছানো। সুইজারল্যান্ডের গ্রামগুলিও অত্যন্ত উন্নত। এখানে বেশিরভাগ গ্রামে যাতায়াত করা হয় ট্রেন দিয়ে। সুইজারল্যান্ডের অধিকাংশ অংশ পাহাড়ি এলাকা, তাই বেশিরভাগ গ্রামও উঁচু এলাকায় অবস্থিত। তবে সুইজারল্যান্ড কিন্তু অন্যান্য নিয়মকানুন থেকেও আলাদা। আপনি জানলে অবাক হবেন, এখানে কিছু অদ্ভুত ল পাশ করা হয়েছে। এখানে রাত 10টার পরে কেউ বাথরুমে যেতে পারবে না, কারণ এখানকার লোকেরা মনে করে রাত 10টার পর ফ্লাশ অন করা মানে পার্শ্ববর্তী লোকেদের বিরক্ত করা। ব্যাপারটা অদ্ভুত এবং হাস্যকর। তবে এখানকার লোকেরা এই নিয়মগুলোর বিপরীতে এমন ফ্লাশ ইউজ করে যার কোনো শব্দই হয় না। অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ডের মানুষরা গড়ে দেরিতে বিয়ে করে। এই দেশে একটি পুরুষ 32 বছর বয়সে এবং মেয়ে 29 বছর বয়সে বিয়ে করে। আবার ইউরোপেরও সবচেয়ে বেশি ডিভোর্স হয় এই দেশেই। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ চকলেট পাওয়া যায়। বিগত 10 বছরের রিপোর্ট দেখলে সুইজারল্যান্ড থেকে সবচেয়ে বেশি চকলেট ইম্পোর্ট করা হয়েছে। এছাড়াও সুইজারল্যান্ডকে ঝিলের নগরী বলা হয়। এখানে এত সুন্দর ঝিল আছে যা দেখলে সত্যিই অবাক হতে হয়। সুইজারল্যান্ডে প্রায় 7,000টি ঝিল রয়েছে। এত ছোট একটি দেশে প্রায় 7,000 ঝিল থাকার অর্থ প্রতি কিলোমিটার পরপরই আপনি একটি করে ঝিল দেখতে পাবেন। এই ছাড়াও সুইজারল্যান্ডে টোটাল 208টিরও বেশি মাউন্টেন আছে, যা এই দেশকে একটি স্বর্গীয় দেশে পরিণত করেছে। সুইজারল্যান্ডে 25% মানুষ বাইরের কান্ট্রি থেকে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগ ফ্রান্স থেকে এসেছে। বর্তমানে ইটালি ও স্পেন থেকেও মানুষরা সুইজারল্যান্ডের দিকে আস্তে আস্তে আসছে এবং সাউথ এশিয়ার দেশগুলোর মানুষের জন্য সুইজারল্যান্ড একটি ড্রিম দেশ। এই দেশের জীবন অত্যন্ত উন্নত। এই দেশে যারা নিয়মিত ট্যাক্স দেয় তাদের লাইফ টাইম হসপিটাল ফ্রি। এই দেশের মানুষরা খুবই ফিটনেস ফ্রিক হয়।
তারা যে কোনো কাজে সবসময় সাইকেল ইউজ করে, যার ফলে এক্সারসাইজ হওয়ার পাশাপাশি দেশের জলবায়ু ঠিক থাকে। এই দেশের সৌন্দর্যের পাশাপাশি এই দেশে জন্ম নিয়েছে অগণিত নোবেল বিজয়ী মানুষরা। সুইজারল্যান্ডে বসবাস করা মানুষদের একটি খারাপ দিকও রয়েছে, আর তা হলো তারা প্রচুর মদ্যপান করে। বলা হয়ে থাকে এখানে প্রতি বছর একজন মানুষ গড়ে 36 লিটার ওয়াইন পান করে। সুইজারল্যান্ডে প্রতি বছর প্রায় 4 থেকে 5 কোটি ট্যুরিস্টের আনাগোনা দেখা যায়। এই ট্যুরিস্ট সেক্টরের কারণেই সুইজারল্যান্ড আজ এতটা উন্নত। এইখানে ইউরোপের সবচেয়ে বেশি মোটা টাকা বেতনও পাওয়া যায়, তাই সুইজারল্যান্ডে বেকারত্বের হার নেই বললেই চলে। সুইজারল্যান্ডের সবচেয়ে শক্তিশালী প্রতীক হচ্ছে আল্পস পর্বতমালা। দেশটির প্রায় 60% অংশ এই আল্পস পর্বতমালার অংশ। ইউরোপের সবচেয়ে প্রাচীন এবং বিস্তৃত পর্বতশ্রেণীর মধ্যে একটি হচ্ছে আল্পস, যা ফ্রান্স, ইটালীয়, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ড এই 5টি দেশের ভেতরেই রয়েছে এই আল্পস পর্বতমালা। তবে সুইজারল্যান্ডের আল্পসকে সবচেয়ে সুন্দর অংশ বলা হয়। সুইজারল্যান্ডে অবস্থিত আল্পস পর্বতমালাগুলো শুধু একটি পাহাড়ি অঞ্চলই নয়, এটি প্রকৃতির এক বিশাল জীবন্ত জাদুঘর, যেখানে ভূতত্ত্ব, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীজগৎ মিলেমিশে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং সমৃদ্ধ ইকোসিস্টেম। আল্পসের জীববৈচিত্র্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমবাহ এবং পাহাড়ি নদী। সুইজারল্যান্ডের বহু বড় বড় নদীর উৎস এই আল্পস পর্বতমালা। হিমবাহ গলে তৈরি হওয়া ঠান্ডা স্বচ্ছ পানির নদীগুলো বিশেষ করে মাছ এবং জলজ প্রাণীদের আবাসস্থল, যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। এই নদীগুলো শুধু প্রাণীজগতের জন্যই নয়, মানব সমাজের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কৃষি, পানীয় জল এবং জলবিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অতএব বলাই যায় এই পাহাড়, এই নদীগুলোর কারণেই সুইজারল্যান্ড আজ এতটা নিরাপদ। কারণ এত প্রাকৃতিক প্রতিবন্ধকতা ভেদ করে কোনো দেশের পক্ষে সম্ভব না সুইজারল্যান্ডকে অ্যাটাক করা। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।